হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। যারা নিজেদের ভিসা নিজেরাই প্রসেস করতে চান তাদের হেল্প করার জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, গুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ। তো এই গ্রুপে আপনারা যারা বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করেন তাদের প্রশ্নগুলোর অ্যান্সার করে থাকি বা সেই সব টপিকের উপরেও আমি ভিডিও মেক করে থাকি। তো রিসেন্টলি আমাদের কানাডা সহ অন্যান্য দেশে যে মেইন প্রবলেমটা যে আমরা বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, কিংবা অনেকের হচ্ছে কি পাসপোর্টের রিকোয়েস্ট এসেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে পারছি না। সো একজন ভাই প্রশ্ন করেছিলেন, এখানে দেখেন যে উনি এই ভাইটা প্রশ্ন করেছিলেন, মাহবুব আর রহমান ভাই, উনি প্রশ্ন করেছিলেন 30 days passed বাট নট সাবমিটেড পাসপোর্ট, নাও হোয়াটস মাই নেক্সট স্টেপ। তো ওনার 30 দিন পার হয়ে গেছে কিন্তু উনি এখনও পাসপোর্ট জমা করতে পারেননি। তো পাসপোর্ট যেহেতু জমা করতে পারেননি, তো এখন উনি নেক্সট স্টেপে কি করবেন সেটা জানার জন্য তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এবং প্রিভিয়াসলি একটি ভিডিও মেক করেছিলাম যে কিভাবে হচ্ছে গিয়ে IRCর সাথে কন্ট্যাক্ট করা যায়। এখানে দেখেন যে পাসপোর্ট রিকোয়েস্ট ও বায়োমেট্রিক ডেট না পাওয়ার সমাধান নামে একটি ভিডিও করেছিলাম। তো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম এবং দেখেছিলাম যে কিভাবে কন্ট্যাক্ট করবেন। তো আপনাদেরকে আবারও আপডেট দিচ্ছি যে যারা কন্ট্যাক্ট করেছেন তারা কিন্তু রিপ্লাই পাচ্ছেন। যেমন ধরেন এই যে এই এক ভাই, উনি রিপ্লাই দিয়েছেন, দেখেন উনি IRCর কাছ থেকে যে রিপ্লাই পেয়েছেন, রিপ্লাইটা জাস্ট সেম টু সেম এখানে কপি করে দিয়েছেন। দেখেন রিপ্লাইটা কি দিয়েছে, উই আর অ্যাওয়ার অফ ডিলে ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট অ্যান্ড অরিজিনাল পাসপোর্ট সাবমিশন অ্যাট দি VFS ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার VAC, which are due to very high volume of applicants currently. Please note that your request letter will still be accepted by the VAC within 30 days of the original expire date. সো মানে আপনার তো নর্মালি বায়োমেট্রিক আপনার লেটার কিংবা হচ্ছে কি পাসপোর্ট কালেকশনের লেটার মেয়াদ থাকে 30 days। আপনার ওই লেটারটার মধ্যে 30 days লেখা আছে, কিন্তু 30 days লেখা থাকলেও 30 days থেকে নেক্সট আরও 30 days-এর মধ্যে আপনি VFS গ্লোবালে জমা দিতে পারবেন। So দেখেন, without the need for you to obtain another request letter, if you still require an extension, please contact us at, এখানে দেখেন একটা ইমেল অ্যাড্রেস দেয়া আছে, s4.immigration@international.gc.ca। দেখেন এটা কিন্তু IRCর অফিসিয়াল সিঙ্গাপুরের যে ইমেল, সেই ইমেল, ঠিক আছে। সো উই উইল রিইস্যু ইউ উইথ এ নিউ রিকোয়েস্ট লেটার which will again be valid for 30 days. সো আপনার যদি যেদিন এক্সপায়ার ডেট মানে আপনার যেদিন লেটারটা পেয়েছেন তারপরে 30 ডেজের পরে যদি আরও 30 ডেজের এক্সপায়ার হওয়ার পরে আরও 30 ডেজ মানে 30 দিনের মধ্যে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন বা বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদি এরপরও ফার্দার এক্সটেনশন দরকার হয় তাহলে তাদের সাথে মেইলে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে আপডেট নতুন লেটার ইস্যু করবে, ঠিক আছে। তো এখানে দেখেন VFS গ্লোবালের সাথে আপনি যদি ফোন ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করবেন তারাও ওই বিষয়টা নিশ্চিত করবেন। সো আপনার পাসপোর্ট কালেকশনে ইমেল পাওয়ার 60 ডেজের মধ্যে জমা দিলেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। সো তারপরেও যদি আপনাদের মোর ফার্দার এক্সটেনশন দরকার হয় তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে, এই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের এনরোলমেন্ট লেটারটা এক্সটেন্ড করে
করে দিবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, কিংবা আপনার যদি 30 days হয়ে এক্সপায়ার্ড হয়ে যায় তারপরেও আপনি VFS গ্লোবালে আরও নেক্সট 30 days টাইম পাচ্ছেন। তো আপনারা বিষয়টা অথেন্টিক কিনা সেটা আপনারা VFS গ্লোবালে কল দিয়ে আপনারা কনফার্ম হয়ে নিতে পারেন। সো সবাইকে শুভকামনা। আমার ধারণা যে অনেক বড় একটা হ্যাসেল থেকে আপনারা মুক্তি পেয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা নিয়ে সবাই খুবই বিভ্রান্তির মধ্যে ছিল, এবং অনেকেই এই বিষয়টার ফায়দা নিয়ে টাকা অফার করে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার বিষয়ে সার্ভিস টাইপের জিনিস চালু করেছিল। সো আশা করি আপনাদের সকলের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই। তারপরেও যদি VFS গ্লোবাল রিলেটেড আপনার অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা ইনকোয়ারি থাকে, আপনারা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আশা করি আমি আপনাদের দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।